আমরা পূর্বের ক্লাসে লাইলাতুল কদরের রাত্রির ব্যাপারে কিছু বিষয় জেনেছিলাম, যেমন লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরে কি কি আমল করতে হবে সেগুলো বিষয় জেনেছিলাম। তারপরে এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়া মানে প্রকৃতভাবে বঞ্চিত হয়ে যাওয়া, সেটাও আমরা জেনেছিলাম। এখন এই লাইলাতুল কদরের বিষয়ে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন এইভাবে ছুপিয়ে গোপনে রেখেছেন, এটা মানুষের কাছে স্পষ্ট নয় যে কোন রাত্রে। রমজান মাসের শেষ দশকে এটা সুনিশ্চিত, তবে কোন রাত্রে এই ব্যাপারে কেউ জানে না। এমনকি আপনারা জেনেছেন পূর্বে যে আল্লাহ নবী জেনেছিলেন, তারপরে ভুলে গিয়েছিলেন। আল্লাহ নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আল্লাহ নবী ভুলে গিয়েছিলেন। তো এর হিকমা কি? এর হিকমা হচ্ছে এটাই যে যদি কোনো রাত্রের ব্যাপারে এটা সুস্পষ্ট হয়ে যেত যে এই রাত্রে লাইলাতুল কদর, তাহলে মানুষ সেই রাত্রিকেই ইবাদতে অতিবাহিত করত, রাত্রি জাগরণ করত, কিয়াম করত। কিন্তু যখন এটা অস্পষ্ট আর বলে দেওয়া হয়েছে যে এটা রমজান মাসের শেষ দশকে রয়েছে, ফলে যারা আগ্রহী, যারা এটা সওয়াব পেতে চায়, এই ফজিলতের অধিকারী হতে চায়, হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এক রাত ইবাদত করে এই রাতের, তাহলে এটার প্রতি যারা আগ্রহী তারা কি করবে? সেই এক রাতকে পাওয়ার জন্য এই রমজান মাসের শেষ দশকের সম্পূর্ণ রাত জাগরণ করবে, কিংবা একাধিক রাত জাগরণ করবে সেই রাতকে পাওয়ার জন্য। তো যতই জাগরণ করবে, যতই ইবাদত করবে ওই উদ্দেশ্য করে, তাহলে তার ইবাদত বেশি হবে, এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, যেটা রাত্রি নির্ধারণ হয়ে গেলে হতো না আর কি। তো এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিকমা। তারপরে এই রাত্রির আলামত কি? এই রাত্রির আলামত সম্পর্কে কিছু বিষয় কোরআন হাদিস থেকে বোঝা যায় যে এই রাত, যেগুলো হাদিসে বর্ণিত, হাদিসে প্রমাণিত, যে রাত্রিটি লাইলাতুল কদর হবে, সেই রাত্রিটি না গরম হবে না ঠান্ডা হবে, একদম সুন্দর আবহাওয়া হবে। কারণ এই ব্যাপারে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা ওয়া হিয়া ফিল আশরিল আওয়াখিরি মিন লাইলাতিহা ওয়া হিয়া লাইলাতু তালকাতুন। মানে এই হাদিসে বলা হয়েছে যে আমাকে স্বপ্নে রাত দেখানো হয়েছে, কদরের রাত দেখানো হয়েছে, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে আমি ভুলে গেছি আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এটা রমজান মাসের শেষ দশকে রয়েছে, আর সেই রাত্রিটি একদম খুব ভালো রাত, না বেশি শীত না বেশি গরম, মানে সেই রাত্রের আবহাওয়া খুব সুন্দর, প্রশান্তি, মানে এমন একটি আবহাওয়া হবে যে প্রশান্তি আসবে কিংবা ভালো লাগবে। তো এটা একটি আলামত যে সেই রাত্রিটির আবহাওয়া খুব সুন্দর হবে, না অতিরিক্ত ঠান্ডা হবে না অতিরিক্ত গরম হবে। তারপরে দ্বিতীয় আলামত হিসাবে বলা হয় যে সূর্য সকাল সকাল লাল হয়ে উঠবে আর তার কিরণ থাকবে না, এই ব্যাপারেও হাদিস রয়েছে। আর পূর্বে যে হাদিসটি বলা হলো আপনাদেরকে, যে সেই রাত না ঠান্ডা হবে না গরম হবে, এই রিওয়ায়াতটি আপনার ইবনে খুজাইমাতে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। আর সূর্য, আরেকটি আলামত যে সূর্য মানে সকাল সকাল লাল হয়ে উঠবে, তার কোনো কিরণ থাকবে না, এটা হচ্ছে জার মতে বর্ণিত। তিনি বলেন যে আমরা বললাম, হে আবুল মনজির, আর তিনি ছিলেন উবাই ইবনে কাব, যে কিসের মাধ্যমে এই রাত্রিকে জানা যাবে, লাইলাতুল কদরকে, কদরের রাত্রিকে? তো তিনি বললেন যে আল্লাহ নবী আমাদেরকে এই ব্যাপারে যেটা খবর দিয়েছেন, বলেছেন, সেটা হচ্ছে যে সূর্য সেই দিন উদিত হবে
আর তার কোনো কিরণ থাকবে না, মানে লাল হয়ে থাকবে কিন্তু তার কোনো কিরণ থাকবে না। তো এগুলো আলামত বলা হয়েছে। আর এটাও বলা হয় যে এ রাতে ইবাদতের কারণে যারা এই রাত্রে কিয়াম করবে তারা এক প্রকারের প্রফুল্লতা এবং আলাদা একটা স্বাদ অনুধাবন করবে, যা অন্য অন্য রাতে এই স্বাদ অনুধাবন করা যায় না। আর মানুষ মাঝে মধ্যে তার স্বপ্ন দেখতে পারে যে এটি রাত, যেমন অনেক সাহাবা দেখেছেন। তো এটি আলামতের মধ্যে একটা বলা যেতে পারে যে মানুষ যদি দেখে যে এই রাত্রিটি লাইলাতুল কদর, তাহলে সেটা হতে পারে, সুনিশ্চিত নয়, তবে আলামতের মধ্যে কোনো আলামতে গণ্য করা যেতে পারে। তারপরে যেটা আপনাদেরকে বলা হলো যে সূর্য একদম স্বচ্ছ হয়ে উদিত হবে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় তার কোনো কিরণ থাকবে না, কারণ উবাই ইবনে কাব তিনি এটাই বর্ণনা করেছেন যে সাবিহাতা লাইলাতুল কদরি তাতলু'উশ শামসু লা শুআআ লাহা কাআন্নাহা তাসত হাত্তা তারতাফিহা, যে সেই লাইলাতুল কদরের সকাল সূর্য উদিত হবে যে তার কোনো কিরণ থাকবে না, একদম স্বচ্ছ হয়ে উদিত হবে। এখানে আরেকটি বিষয় যে এই লাইলাতুল কদরের ব্যাপারে মানুষের মাঝে কিছু ধারণা আছে, বিভ্রান্তিকর ধারণা, যেগুলো সঠিক নয়। যেমন অনেকেই ধারণা এরকম রাখে যে সে রাত্রে গাছপালা স্বেচ্ছায় অবনত হয়ে যায়, মানে সাজদায় পড়ে যায়। এগুলো ভিত্তিহীন। তারপরে দালান কোঠা ঘুমিয়ে পড়ে, এগুলোর কোনো ভিত্তি নাই। লবণাক্ত পানিতে রূপান্তরিত হয়, কুকুর আওয়াজ দেওয়া বন্ধ করে দেয়, এই সকল ধারণার কোনো ভিত্তি নেই, এই সকল ধারণার কোনো ভিত্তি নেই। তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, মানে কোরআন ও হাদিস ছাড়া যেগুলো মানুষ বলে, যেগুলো মানুষ ধারণা করে, সেগুলো সঠিক নয়, সেগুলো বিশ্বাসও করা উচিত না, আর সেগুলো অন্যদের কাছে বলাও উচিত নয়, অন্যদের কাছে বলাও উচিত নয়। তাহলে এই হচ্ছে লাইলাতুল কদর। তারপর আরেকটি যেটা এর সাথে সম্পৃক্ত বিষয়, যেটা গুরুত্বপূর্ণ, যে এই আমরা জানলাম যে এই লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, তবে কোন রাত্রিতে? রমজান মাসের শেষ দশকে এই কোন রাত্রিতে? তো এই রাত্রির ব্যাপারে আরেকটি বিষয়, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে রমজান মাসের শেষ দশকে খুব কঠোরভাবে পরিশ্রম করতেন, কঠোরভাবে পরিশ্রম করতেন, যা অন্য কোনো দশকে পরিশ্রম করতেন না। তো এই শেষ দশকেই লাইলাতুল কদর রয়েছে। আর অনেক রিওয়ায়াত থেকে এটা বোঝা যায় যে এই লাইলাতুল, যেমন এই ব্যাপারে যে এই লাইলাতুল কদর কোন রাত্রে রয়েছে, ওলামা বিদ্বানগণের মাঝে প্রায় 40টি উক্তি, 40টির অধিক উক্তি রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন 40-এর অধিক মতামত রয়েছে যে কোনটি লাইলাতুল কদর, কোনটি লাইলাতুল কদর। তো সর্বোত্তম যে রাত লাইলাতুল কদর বলে বিবেচিত হয় কিংবা বলা হয় যে প্রাধান্যপ্রাপ্ত মত, সেটা হচ্ছে বিজোড় রাত্রিতে। কোন রাত্রিতে? বিজোড় রাত্রিতে। আর সেই রাত্রি কিন্তু পরিবর্তন হতে থাকে, একই রাত্রে হয় প্রত্যেক বছর তা নয়। বিজোড় রাত্রিতে হলেও সেই রাত এক বিজোড় থেকে আরেক বিজোড়ে, মানে সেটা পরিবর্তন হতে থাকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট বলেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকে বেজোড় রাত্রিতে কদরের রাত্রি সন্ধান করো, কদরের রাত্রি সন্ধান করো। তাহলে বেজোড় রাত্রি কি? আপনার 21, 23, তারপরে 25, তারপরে 27, তারপরে 29, এগুলো কি বেজোড় রাত্রি। তো এই রাত্রির ব্যাপারে যেমন আরেকটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উরিতু হাদিহিল লাইলা সুম্মা উনসিতুহা ফাবতাগু ফিল আশরিল আওয়াখিরি ওয়াবতাগুহা ফি কুল্লি উইতরিন ওয়া কাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, যে আমাকে এই রাত দেখানো হয়েছে, তারপর আমি ভুলে গেছি। তো তোমরা কি করো?
রমজান মাসের শেষ দশকে এই রাত্রি সন্ধান করো, আর প্রত্যেক ভিতরের রাত্রিতে। কিসের রাত্রিতে? ভিতরে বেজোড় রাত্রিতে। আর আমি দেখেছি যে তিনি বলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি পানিতে এবং মাটিতে, কাদা মাটিতে সাজদা করছি। তো সেই রাত্রিতে কিন্তু বৃষ্টি হয়, আর মানুষ সেই নামাজের জায়গায় ছিলেন, যেতে পারেনি। আর সেই দিন ছিল 21 রাত, 21 রাত ছিল। তো বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা হয়েছে যে তিনার কপাল কাদা মাটিতে, কাদা মাটি লেগেছিল ওনার কপালে। তো এটা একটা আলামত হিসাবে বলা যেতে পারে যে সেই দিন বৃষ্টি হবে, এরকম হবে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে 21 রাত্রে লাইলাতুল কদর। আবার অন্য রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতটি আপনার রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী বলেছেন যে মানে আনাস, আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করে, বলে যে ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, মাতা নালতামিসু হাদিহিল লাইলা আল মুবারাকা, যে আমরা এই মোবারক রাত্রিকে কখন, কোথায়, মানে কখন তালাশ করব, সন্ধান করব। আল্লাহ নবী কি বলেন, ইলতামিসুহা হাদিহিল লাইলা 23, যে তোমরা 23 রাত্রিতে সন্ধান করবে। তাহলে এই রিওয়ায়াতে কি বোঝা যাচ্ছে যে 23 রাত্রি, মানে লাইলাতুল কদর। এই রিওয়ায়াতটি আপনার ইবনে খুজাইমা মুসনাদ আহমদ রয়েছে। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে এটা আসলে 27 রাত্রে, লাইলাতুল কদর কোন রাত্রে? 27 রাত্রে। আর এটা মারফু হিসাবে ওবাই ইবনে কাব থেকে বর্ণিত। তো এই রিওয়ায়াত থেকে 27 রাত। আর এই রিওয়ায়াতটি আপনার, এটাও ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার রিওয়ায়াত। তারপরে মুআবিয়া বিন আবু সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসু লাইলাতাল কদরি ফি আখিরি লাইলাতিন, যে তোমরা কদরের রাত্রিকে সন্ধান করো শেষ রাত্রে, শেষ রাত্রে। তাহলে 29 রাত। তাহলে বিভিন্ন রিওয়ায়াত কে যদি একত্রিত করা যায়, তো দেখা যায় যে সব রাত্রেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি বিশেষভাবে যদি 21 রাত বলেন, তো 23 রাতের ব্যাপারে হাদিস রয়েছে। 23 রাতের ব্যাপারে যদি বলেন, তো অন্য 27 রাত্রির ব্যাপারে হাদিস রয়েছে। তারপরে আরো অন্য রাত, সব রাত্রির ব্যাপারে মানে হাদিস রয়েছে যে এই রাত্রে লাইলাতুল কদর হবে। তো এখন বিষয়টি কিভাবে মানে করা যাবে? কোন এক রাত্রিকে বিশেষভাবে বলা এই জন্য যায় না, বলা যায় না যে এই রাত্রে লাইলাতুল কদর হবে। তো আমরা এখানে এই বিষয়টি বোঝার চেষ্টা করব যে লাইলাতুল কদর শেষ দশকে, মেনে নিলাম যে লাইলাতুল কদর সম্মানের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই রাত্রি শেষ দশকে। আর এটা সুনিশ্চিত শেষ দশকে। তো শেষ দশকে, শেষ দশকের বেজোড় রাত্রিতে, বেজোড় রাত্রি কোন কোন রাত্রি হয়? 21 রাত, 23 রাত, আর 25 রাত, 27 রাত, তারপরে 29 রাত। এই রাত্রি আবার ফের জোর হয়ে যায় কোন দিক দিয়ে? যখন বাকি যেগুলো দিন রয়েছে, অবশিষ্ট দিন রয়েছে, সেই অবশিষ্ট দিন অনুযায়ী দেখা যায় তখন অনেক সময় যেগুলো আমরা বেজোড় রাত্রি মনে করি, সেটা জোড়ে পরিণত হয়। যদি মাস 30 হয়, ভালো করে বুঝবেন, একদম সূক্ষ্ম বিষয়, ভালোভাবে না শুনলে বুঝতে পারবেন না। যে ধরুন আপনি 29 মাস মনে করেন, 29 মাস যদি হয়, তাহলে আপনার বেজোড় রাত্রি 21 রাত, ঠিক আছে, নবম রাত্রি 21 রাত। যেমন আপনি এখান থেকে গণনা দেন যে আপনার বেজোড় রাত্রি 21 হচ্ছে, আর তারপরে 23 হচ্ছে, তারপর 25, তারপর 27, তারপর 29। জি, এইভাবে বেজোড় রাত্রি হচ্ছে। কিন্তু পূর্ণ মাস হতে গেলে, কারণ বাকি যেগুলো দিন আছে সেই হিসেবে আপনাকে দেখতে হবে। এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হচ্ছে যে আল্লাহর নবী নিজেই বলেছেন যে তোমরা অবশিষ্ট নবম রাত্রিতে, অথবা পঞ্চম রাত্রিতে, অথবা সপ্তম রাত্রিতে কি করো? লাইলাতুল কদর সন্ধান করো। তো
অবশিষ্ট বাকি নবম রাত্রিতে। তো বাকি নবম রাত্রি যদি আপনি দেখেন, তো 29 মাস হিসাবে নবম রাত্রি একটা ভিন্ন হবে, আর 30 মাস হিসাবে নবম রাত্রি ভিন্ন হবে। আপনাদেরকে হিসাব করে বুঝায়, 29 মাস হয় তাহলে নবম রাত্রি হবে 21 রাত। যেমন ধরেন যে এই হাত দিয়ে গণনা করেন, 21, 22, তাহলে মানে আপনি এখান থেকে মানে নবম রাত্রি অবশিষ্ট নবম রাত্রি মানে যে বেঁচে আছে নবম রাত্রি, সে রাত্রি। তো নবম রাত্রি আপনি শেষ থেকে, তো 29 মাস থেকে ধরেন যে 29, 30, না 29, 28, 27, তারপরে আপনার 26, 25, আর 24, 23, 22, 29। দেখেন নবম হচ্ছে এই যে দুটি আঙুল, তারপরে নবম রাত্রি। 29 মাস হলে নবম রাত্রি হচ্ছে 21 রাত, ঠিক আছে। তারপরে আপনার সপ্তম রাত্রি হচ্ছে আপনার 24 রাত। 24 রাত কেমন করে সপ্তম রাত্রি হয়? আবার 29 থেকে দেখেন সপ্তম রাত্রি 29, 28, 27, 26, 25, 25, তারপরে 24, 29, 29, 28, 27, 26, 25, তারপরে 26, এরকম ভাবে যদি হিসাব করে নবম, নবম, অষ্টম রাত্রি মনে হয়, তাহলে সপ্তম রাত্রি আপনার 25 রাত পড়ছে, 25 রাত কিংবা 23 রাত। যাই হোক, আমরা বুঝতে পারবো, বিষয়টি স্পষ্ট হবে। তাহলে এই নবম রাত্রি যদি দেখি আমরা 29 মাস হিসাবে, তাহলে 21 দিনের দিন পড়ছে। আবার এই মাস যদি 30 হয়, 30 দিনের হয়, তাহলে সেই রাত্রি পড়ছে আপনার 22 রাত্রে। 22 রাত্রে আপনি 30 থেকে গুনে আসেন যে 30 রাত, মানে এদিকে যেহেতু এদিক থেকে গুনবেন আপনি 30 রাত, এখানে 30, 29, 28, 27, তারপরে আপনার 26, 25, 24, 23, 22, এই যে দেখেন নবম রাত্রি। 30 মাস হিসাবে নবম রাত্রি 22 রাত। তো এই জন্য বলা হচ্ছে যে পূর্বের অনুযায়ী যেটা যে দিনগুলো চলে গেছে সেই দিন অনুযায়ী 21 রাত, এটা আপনার বেজোড় রাত্রি, এটা আপনার বেজোড় রাত্রি। কিন্তু যে দিনগুলো বাকি আছে সেই দিন অনুযায়ী যদি মাস 30 হয়, তাহলে যেটা বেজোড় রাত্রি সেটা জোড়ে পরিণত হবে, আর যেটা জোড় রাত্রি সেটা বেজোড়ে পরিণত হবে বাকি দিন অনুযায়ী। এই কথার ভিত্তি আপনারা বুঝতে পারবেন। এই জন্য বলা হচ্ছে যে যে দিনগুলো চলে গিয়েছে সেই দিন অনুযায়ী একটা হিসাব হবে, আর যে দিনগুলো বাকি আছে সেই দিন অনুযায়ী একটা হিসাব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমজান লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। যে তোমরা রমজান মাসের শেষ দশকে সন্ধান করো, কি লাইলাতুল কদর, সম্মানের রাত্রি সন্ধান করো, অবশিষ্ট নবম রাত্রিতে, মানে বাকি নবম রাত্রিতে, তারপরে সপ্তম রাত্রিতে, পঞ্চম রাত্রিতে, এইভাবে আল্লাহ নবী বলেন। আর এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস। হাদিসটি কি? সহিহ বুখারীর হাদিস। তারপরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরাল আওসাতা মিন রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্য দশক ইতিকাফ করেন লাইলাতুল কদরে সন্ধান করার জন্য, সম্মানের রাত্রিকে পাওয়ার জন্য। তখন আল্লাহর নবীর জন্য স্পষ্ট হয়নি যে লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে, কিন্তু যখন স্পষ্ট হলো যে শেষ দশকে রয়েছে, তখন আল্লাহ নবী আবার তিনি রমজান মাসের শেষে তাঁবু টাঙিয়ে আবার ইতিকাফ করেন, সন্ধান করেন। তো ওই জায়গায় এই ক্ষেত্রে আল্লাহ নবী বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মানব সম্প্রদায়, ইন্নাহা কানাত উবিনাত লি লাইলাতুল কদরি, যে আমার জন্য লাইলাতুল কদর কোন রাত্রিতে এটা স্পষ্ট করা হয়েছিল, কিন্তু আমি বের হই তোমাদেরকে বলার জন্য, যেটা পূর্বে বলা হয়েছিল, এই অর্থে হাদিস।
তো তিনি বলে যে আমি তোমাদেরকে বলার জন্য, খবর দেওয়ার জন্য বের হই। তো দুই মানুষ, দুই ব্যক্তি আপোষে তারা ঝগড়া করছিল, তাদের সাথে শয়তান ছিল। তো ফানুসি তুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। তো তোমরা কি করো, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজান মাসের শেষ দশকে এটা সন্ধান করো। ইলতামিসুহা, তোমরা সন্ধান করো, ফিত্তাসিয়াতে, নবম রাত্রিতে, ওয়াসাবিয়াতে, কোন রাত্রিতে, সপ্তম রাত্রিতে, ওয়াল খামিসাতে, আর পঞ্চম রাত্রিতে। তো এখানে বলা হয় যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে আবু সাইদ খুদরি, হে আবু সাইদ, ইন্নাকু আ'লামু বিল আদাদ মিন্না, যে আপনি আমাদের চেয়ে বেশি সংখ্যাকে জানেন। তিনি বলেন, হ্যাঁ, নাহানু আহাক্কু বিযালিকা মিনকুম, যে আমরা তোমাদের তুলনায় বেশি এটা জানি, স্বাভাবিক, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনারা আমল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল করতে দেখেছেন। তারপরে বলেন যে মাত্তাসিয়া ওয়াসাবি ওয়াল খামিসা, আল্লাহ নবী যে নবম রাত্রি, সপ্তম রাত্রি আর পঞ্চম রাত্রি বলেন, যে এই নবম রাত্রি, সপ্তম রাত্রি, পঞ্চম রাত্রি বলতে কোন রাত? তো তিনি এর ব্যাখ্যা দেন, ইদা মাজাত ওয়াহিদাতু ওয়া ইশরুন, যখন 21 রাত গত হয়ে যাবে, তারপরে যে রাত, সেই রাত কি হবে? নবম রাত্রি। তাহলে বুঝতে যে 22 রাত, ইনি নবম রাত্রি ব্যাখ্যা কি দিয়ে দিলেন? 22 রাত্রি দিয়ে, যে নবম রাত্রি হচ্ছে 21 রাত পার হয়ে 22 রাতকে নবম রাত্রি বলা হয়। তারপরে তিনি সপ্তম রাত্রির ব্যাপারে বললেন, যে যখন 23 রাত পার হবে, কোন রাত পার হবে? 23 রাত পার হবে, তারপরে যে রাত আসবে অর্থাৎ 24 রাত, সেটা হবে সপ্তম রাত্রি। তারপরে 25 রাত পার হওয়ার পরে যে রাত্রি আসবে অর্থাৎ 26 রাত্রে, সেটা হবে পঞ্চম রাত্রি। তো এখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন 30 মাস হিসাবে, 30 মাস হিসাবে, যদি মাস 30 হয়, এই হিসাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আর 30 মাস হিসাবে যদি আপনি হিসাব করতে যান, দেখেন, তাহলে নবম রাত্রি 22 রাত্রি হয়। আপনি আবার হিসাব করে দেখেন, নবম রাত্রি 22 রাত্রি হয়, আর সপ্তম রাত্রি আপনার 24 রাত হয়, আর পঞ্চম রাত্রি আপনার 26 রাত হয়, 30 রাত হিসাবে। আবার আপনাদেরকে গণনা করে দেখাচ্ছি। দেখেন, 30, 29, তারপরে 28, তারপরে 27, তারপরে আপনার 26। দেখেন, 26-এ পঞ্চম রাত্রি হচ্ছে, ভালো করে দেখেন, 26-এ পঞ্চম রাত্রি হচ্ছে। তারপরে 25, তারপরে 24-এ দেখেন সপ্তম রাত্রি হচ্ছে, 24-এ সপ্তম রাত্রি। তারপরে 25-এর পরে 24-এর পরে 23, 23-এর পরে 22, এই যে 22-এ দেখেন নবম রাত্রি হচ্ছে, 22-এ নবম রাত্রি হচ্ছে। তাহলে এইভাবে যদি দেখা যায়, তো বিষয়টা যেটা স্পষ্ট হচ্ছে, যে আমাদেরকে পুরো দশকই রাত্রি জাগরণ করা উচিত। পুরো দশকের মধ্যে যে কোনো রাত্রে লাইলাতুল কদর হতে পারে। কারণ বেজোড় রাত্রিতেও যদি হয়, তো বেজোড় রাত্রি দেখা যাচ্ছে যে পূর্বের যেগুলো দিন চলে গিয়েছে সেই দিন অনুযায়ী বেজোড়, কিন্তু আগামীতে যে দিনগুলো বাকি আছে, সেটা মাস 29 হবে না 30 হবে, 30 হলে সেটা আবার জোরে পরিণত হয়, আবার 29 হলে ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে আমরা তো আগে থেকে জানি না যে এটা 30 হবে না 29 হবে, ফলে আমাদের কি উচিত হবে, যে পুরো দশকের রাত্রি জাগরণ করা। ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে বলেন যে এই লাইলাতুল কদরের রাত্রি মানে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে ঘোরাফেরা করে, আর এটাই সঠিক। কিন্তু এই বেজোড় রাত্রি মাস পূর্ণ হওয়ার হিসাবে, মানে 29 হওয়ার হিসাবে ও 30 হওয়ার হিসাবে মানে পরিবর্তন হয়। অনেক সময় কি হয়, যে 29 রাত্রি হওয়াতে যে বেজোড় রাত্রিগুলো থাকে, 21 রাত্রি যেমন, সেটা যদি 30 মাস হয়, তাহলে সেটা জোড় রাত্রিতে পরিণত হয়ে যায়, যেটা আপনাদেরকে গণে বোঝানো হলো। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে লিসালিসাতিন তাবকা, যে অবশিষ্ট তৃতীয় রাত্রিতে, লিখামিসাতিন তাবকা, অবশিষ্ট পঞ্চম রাত্রিতে, লিসাবিআতিন তাবকা,
অবশিষ্ট সপ্তম রাত্রিতে। তারপরে তিনি বলেন ইলতামিসুহা ফিত্তালিসাতি ওয়াল খামিসাতি ওয়াস সাবিআতি ওয়াত তাসিয়া। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই তাসিয়া থেকে মানে এটা যে অর্থ নিয়েছেন, যখন মানে 29 রাত, মানে 21 রাত, তাসিয়া থেকে নবম রাত্রি থেকে উনি কি অর্থ নিয়েছেন? 21 রাত। আর এই 21 রাত তখনই তিনি এই অর্থ নিয়েছেন যখন মাস 29 হবে। আর 29 যখন মাস হয় তখন নবম রাত্রি 21 রাত হয়। কোন রাত হয়? 21 রাত হয়। কিন্তু যখন 30 মাস হয় তখন নবম রাত্রি 21 রাত হয় না, বরং সেটা 22 রাত হয়ে যায়। 22 রাত হয়ে যায়। ফলে এটা স্পষ্ট যে লাইলাতুল কদর রমজান মাসের পুরো শেষ দশকে ঘোরাফেরা করে। পুরো শেষ দশকে প্রত্যেক রাতে যে কোনো রাত্রি হতে পারে, যে কোনো রাত্রি হতে পারে। কারণ আমরা যেটাকে বিজোড় মনে করছি সেটা জোড় হতে পারে, আবার যেটাকে জোড় মনে করছি সেটা বিজোড় হতে পারে। তো উভয় রাত্রিকে জোড় বিজোড় পুরো দশককেই যদি আমরা পুরো দশককেই ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি, লাইলাতুল কদরকে সন্ধান করি, তাহলে সেই লাইলাতুল কদর আমাদের হাত থেকে কোনো মতেই ছুটবে না, এটা সুনিশ্চিত ছুটবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা বিশুদ্ধভাবে প্রমাণিত। আর এটা বিজোড় রাত্রিতে। কোন রাত্রিতে? বিজোড় রাত্রিতে। কিন্তু বিজোড় রাত্রি একটা অতীতের হিসাবে হয়। কিসের হিসাবে হয়? অতীতের হিসাবে, মানে অতীতে যেগুলো মানে এক রমজান থেকে, সেই হিসাবে একটা বিজোড় রাত্রি হয়। তো ওই হিসাবে বিজোড় রাত্রি কোন রাত্রিগুলো হবে? 21, 23, 25, তারপরে 27, তারপরে 29, এগুলো বিজোড় রাত্রি হবে, মানে পূর্বে অতীত অনুযায়ী। আর অবশিষ্ট দিন অনুযায়ী বিজোড় রাত্রি হয়। তো এটা আপনার পরিবর্তন, মানে এটা নির্ভর করে যে মাস 30 হবে না 29 হবে। যদি 29 হয় তাহলে ঠিক আছে, আর যদি 30 হয় তাহলে কিন্তু বিজোড় রাত্রি আপনার কোন রাত্রি হয়ে যাচ্ছে? সেটা বিজোড় রাত্রি মানে জোড় রাত্রিতে হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, বিষয়টি বুঝতে পারছেন। তো এইভাবে রমজান মাসের শেষ দশকের যে কোনো রাত্রে এই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য উচিত হবে, সর্বোত্তম এটাই মানে মত কিংবা সতর্কতা, কিংবা এই রাত কোনো মতেই আমাদের হাত থেকে চলে যাবে না, আমরা বঞ্চিত হব না। যে যে পথ অবলম্বন করে এই রাত থেকে আমরা কোনো মতেই বঞ্চিত হব না, সেটা হচ্ছে যে রমজান মাসের পুরো দশকের রাত্রিতে লাইলাতুল কদরকে সন্ধান করা। শুধু বেজোড় রাত্রি আমরা যেটাকে বলছি সেই রাত্রিতে নয়, বরং পুরো দশককেই রাত্রি, পুরো একদম এই রাত্রি হিসেবে 21 রাত হিসেবে পুরো, কিংবা 20, মানে দশক যেহেতু পুরো পুরো রাত্রিকে, মানে পুরো দশকের রাত্রিতেই মানে এই রাতকে সন্ধান করতে হবে, এতেই বেশি সতর্কতা রয়েছে। জি, যদিও প্রাধান্য প্রাপ্ত মত এটাই বলে, বেশিরভাগ ওলামায়ে কেরাম এটাই বর্ণনা করে যে বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে, বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে। কিন্তু আপনাদেরকে সব রকম হাদিস বলা হলো, তারপর আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে একটু ধোঁয়াশা থেকেই যাচ্ছে বিষয়টি। যদি আমরা শুধু বিজোড় রাত্রি আমাদের অনুযায়ী, পূর্বের অনুযায়ী বিজোড় রাত্রি জাগরণ করি, সেই রাত্রিগুলোতেই লাইলাতুল কদর সন্ধান করি, আর জোর রাত্রিগুলো ছেড়ে দিই, তো বিষয়টিতে একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে। যেমন বললাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ব্যাখ্যা দিয়েছেন? আল্লাহ নবী যে বলেন যে নবম রাত্রিতে, অবশিষ্ট নবম রাত্রিতে, পঞ্চম রাত্রিতে, সপ্তম রাত্রিতে লাইলাতুল কদরের সন্ধান করো। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবম রাত্রির ব্যাখ্যা দিয়েছেন কোন রাত্রি দ্বারা? এই নবম রাত্রি ব্যাখ্যা দিয়েছেন 22 রাত্রি দ্বারা। তারপরে সপ্তম রাত্রি ব্যাখ্যা দিয়েছেন 24 রাত্রি দ্বারা। তারপরে পঞ্চম রাত্রির ব্যাখ্যা দিয়েছেন 26 রাত্রি দ্বারা। অথচ আমরা পূর্বের অনুযায়ী যেটা করি সেটা নয়। তো মাস 29 হবে না 30 হবে এটা তো আমরা পূর্বে থেকে জানি না, সুনিশ্চিত নয় যে এটা 29 হবে 30 হবে, সম্ভব না এটা বলা যেতে পারে, কিন্তু এটা সুনিশ্চিত নয়। ফলে রমজান মাসের শেষ দশকের পুরো রাত্রি জাগরণ করাতে আফিয়ত রয়েছে, মানে এতে কোনো প্রকারের ক্ষতি কিংবা কোনো জিনিস থেকে এর ফজিলত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা নেই।
তারপরে বিষয়টি আরেকটি বিষয় এখানে যেটা আসে যে লাইলাতুল কদর এটা তো একটি রাত, ভিন্ন ভিন্ন রাত নয়। তো লাইলাতুল কদর দেশ হিসাবে আলাদা আলাদা, মানে দেশ হিসাবে ভিন্ন হতে পারে। কারণ সব জায়গায় তো একদিনে সিয়াম হয় না, একদিনে চাঁদ দেখা দেয় না, আগে পিছু হয়, একদিন আগে পিছু হয়। তো লাইলাতুল কদর একটাই রাত্রে হবে, 2 রাত্রে তো হবে না। এই বিষয়ে আসল আমাদের কি ধারণা থাকা উচিত? দেখেন, কোন দেশে যদি বিজোড় রাত্রি হয়, তাহলে ওই বিজোড় রাত্রি আবার অন্য দেশে সেটা জোড় রাত্রি হতে পারে। কিন্তু এর মানে এটাও নয় যে লাইলাতুল কদর দুটো, লাইলাতুল কদরের সম্মানে রাত্রি দুটো, এর মানে এটাও নয়। বরং লাইলাতুল কদর একটি। আর এটাও অর্থ নয় যে একজন মানুষ এক দেশে লাইলাতুল কদর মানে সম্মানে রাত্রি সেটা জাগরণ করলো, ইবাদতে কাটালো, আবার অন্য দেশে গিয়ে সে রাত্রিকে পেয়ে যাবে, দুই রাত্রি, এরকমটাও বিষয় নয়। বরং লাইলাতুল কদর একটি রাত, দুটি রাত নয়। তো যেমন ধরুন কোন লাইলাতুল কদর একটা মেনে নিন যে লাইলাতুল কদর 27 রমজানে, এটা সুনিশ্চিত নয়, এটা মনে করি না যে সুনিশ্চিত ভাবে, মানে একটা মেনে নেন যে মানে 27 রাত্রি লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর 27 রাত্রি মঙ্গলবার দিন ধরেন, তো অন্য দেশে সেটা বুধবার হবে। তো এখানে মানে লাইলাতুল কদর দুটো হবে তা নয়, একই রাত্রে হবে, একটি রাত্রে হবে। আর এই ক্ষেত্রে যদি আমরা পুরো দশকের রাত্রিতে সন্ধান করি, তাহলে যে কোনো রাত্রে হোক না কেন, যে কোনো দেশ অনুযায়ী হোক না কেন, সেই রাত্রি সেই রাত্রি থেকে আমরা বঞ্চিত হব না, যদি আমরা পুরো দশকের রাত্রিতেই এই লাইলাতুল কদর সন্ধান করি তাহলে। আর যদি নিজের দেশ হিসাবে যেটা লাইলাতুল কদর মনে করছি, মানে বিজোড় রাত্রি লাইলাতুল কদর মনে করে আমরা সন্ধান করি আর অন্য রাতকে ছেড়ে দিই, তাহলে হতে পারে তার বিপরীত হতে পারে যে অন্য দেশ হিসেবে 27 রাত্রিতে লাইলাতুল কদর, অন্য দেশে হিসাবে 25 রাত্রিতে লাইলাতুল কদর, তাই এই হিসাবে বঞ্চিত হতে পারে মানুষ। তো যদি পুরো দশকের রাত্রিতে এই লাইলাতুল কদরকে সন্ধান করা হয়, সেটা যে কোনো দেশ হিসাবে হোক না কেন, তো এই লাইলাতুল কদর থেকে কোনো মতেই বঞ্চিত হবে না, কোনো মতেই বঞ্চিত হবে না। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই যতগুলো কথা আপনাদেরকে বলা হলো, এই পুরো কথার খোলাসা কিংবা নির্যাস হচ্ছে এটাই যে আমরা যদি রমজান মাসের শেষ দশকের সম্পূর্ণ রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করি, তাহলে এতে লাইলাতুল কদর থেকে আমরা কোনো মতেই বঞ্চিত হব না। আর যদি আমরা অতীতের মানে দিন হিসাবে বেজোড় রাত্রিতে শুধু সন্ধান করি আর জোড় রাত্রিকে ছেড়ে দিই, তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ যে রাত্রিকে আমরা বেজোড় মনে করছি, যে রাত্রিগুলোকে, সেই রাত্রিগুলো আবার জোড়ও হতে পারে কি করে, অবশিষ্ট দিন অনুযায়ী। আর অবশিষ্ট দিন অনুযায়ী যখন আমরা হিসাব করব, তখন দুই ভাবে হিসাব হতে পারে, একটা হচ্ছে 29 মাস হিসাবে, আর একটা হচ্ছে 30 মাস হিসাবে। 30 মাস হিসাবে যদি আমরা বেজোড় রাত্রি দেখি, তাহলে 21 রাত হয় না, বরং 22 রাত হয়ে যায় অবশিষ্ট হিসাবে, শুরু থেকে নয়, ওটা নয়, অবশিষ্ট মানে 21 থেকে নিয়ে অবশিষ্ট হিসাবে, যেটা হাদিস থেকে প্রমাণিত, এইভাবে আল্লাহ নবী নিজেই বলেছেন। তাহলে সেই অনুযায়ী 22 রাত বেজোড় রাত্রি হচ্ছে, 30 মাস যদি হয়, আর 24 রাত বেজোড় রাত্রি হচ্ছে। আর যদি 29 মাস হয়, তাহলে অতীত এবং অবশিষ্ট উভয় অনুযায়ী একই রাত হচ্ছে। তো এখানে বিপাকে পড়ে যাচ্ছেন। ফলে এই বিপাকে, এই দ্বিধায় কিংবা এরকম অনিশ্চয়তার মধ্যে না থেকে আমরা যদি পুরো দশকের রাত্রি যাপন করি এবং রাত্রি জাগরণ করে সেই রাত্রিকে সন্ধান করি ইবাদতের মাধ্যমে বিভিন্ন প্রকারের, তাহলে এতেই বেশি কল্যাণ আছে, এতেই বেশি কল্যাণ রয়েছে। তাহলে এই হচ্ছে লাইলাতুল কদর। আমরা সকলেই চেষ্টা করব, যেহেতু রমজান মাস কোন কোন জায়গায় সৌদি আরব, মালদ্বীপ, আরো কিছু দেশ রয়েছে যেগুলো দেশে আজকে প্রথম রোজা, আর ইনশাআল্লাহ আজকে হয়তো প্রথম তারাবি হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইসব দেশে, আর কালকে প্রথম রোজা হবে। তো সকলেই বড় উদ্দীপনার সাথে আর বড় একটা আগ্রহী হয়ে
এই মাসে প্রবেশ করবেন আর স্বচ্ছভাবে দৃঢ়ভাবে নিয়ত করবেন যে রমজান মাসের শেষ দশকের পুরো রাত্রি জাগরণ করে সেই রাত্রিকে সন্ধান করব, যাতে আহ, সেই আহ, রাত্রির ফজিলত থেকে আমরা বঞ্চিত না হই। তাই হচ্ছে আপনার এই লাইলাতুল কদরের বিষয়। আশা করি এর সমস্ত বিষয়গুলো যেগুলো দিক বলার ছিল সেগুলো বলা হয়েছে। আর এই রাত্রিকে কিভাবে জাগরণ করবেন, তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আপনি সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, দোয়া করে, বিভিন্ন ভাবে, এইভাবে আপনি এক কথায় পুরো রাতকে ইবাদতের মাধ্যমে কাটাবেন। ভিন্ন ভিন্ন ইবাদত করবেন, কারণ ইবাদত একরকম নয়, সব রকম ইবাদত করে আপনি এই এই রাত্রিকে অতিবাহিত করবেন। তারপরে বিষয় হচ্ছে যে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল সম্পর্কে বড় লম্বা আলোচনা হবে, তো আজকে হয়তো তার ফজিলত বিষয়ে কিছু কথা তুলে ধরবো। এরপরও এর পুরো ক্লাসটি কিয়ামুল লাইল সম্পর্কেই হবে, কারণ এটি যেহেতু কিয়ামুল লাইল একটা আম ভাবে কিয়ামুল লাইল, আর একটা রমজান মাসে তারাবি। তো যেহেতু আলোচনা হচ্ছে, আমরা পুরো ব্যাপারটাই, পুরো বিষয়টাই যেন আমাদের নিকটে সুস্পষ্ট থাকে, এর ফজিলত থেকে নিয়ে এটার পদ্ধতি কি, আর এই রাত্রির মানে এই কিয়ামুল লাইল এর অবস্থান শরীয়তে কতটা রয়েছে, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আপনাদের এখানে মাগরিব কত মিনিট সময় আছে? তো আসুন আমরা ওই কিয়ামুল লাইল সম্পর্কে জানার চেষ্টা। কিয়ামুল লাইল মানে তিনটি শব্দ ব্যবহার করা হয়। একটি হচ্ছে কিয়ামুল লাইল, আর একটি হচ্ছে তাহাজ্জুদ, আর একটি হচ্ছে তারাবি। কিয়ামুল লাইল বলা হয় যেটি রাত্রে সালাত আদায় করা হয়, সেটা হয় ঘুমের পরে হোক কিংবা ঘুমের না ঘুমিয়ে হোক, কেউ ঘুমানোর পরে যদি আদায় করে কিংবা ঘুমায়নি কেউ, এক কথায় রাত্রে যে সালাত আদায় করা হয়, তাহাজ্জুদ সালাত বলতে পারেন, সেটাকেও তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ কেন বলা হয় সেটাও বলা হবে। কিয়ামুল লাইল এই জন্য বলা হয় যে সেটা রাত্রে সালাত আদায় করা হয়। তো রাত্রে সালাত যেটা আদায় করে সেটাকে কিয়ামুল লাইল, ঘুমের পরে হোক অথবা না ঘুমিয়ে। আর তাহাজ্জুদ এটা রাত্রের নামাজকেই বলা হয়, কিন্তু এটা বিশেষভাবে যেটা ঘুমের পরে হবে। ঘুমিয়ে যে সালাত রাত্রে আদায় করবে, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে, ওই সালাতকে বিশেষভাবে তাহাজ্জুদ বলে। দেখেন, সময়ের কারণে এটা হয়তো নামের পার্থক্য আছে, কিন্তু ওই ওই সলাতে ওই সলাতে আর যেমন বলা হয় হাজাদার রাজুলু, যখন মানুষ রাত্রে ঘুমায়, তো মোতাহাজ্জিদ বলা হয় এটাই, যে ব্যক্তি ঘুম থেকে উঠে সালাত আদায় করে তাকে মোতাহাজ্জিদ বলা বলা হয়, কিংবা তার সালাতকে তাহাজ্জুদ বলা হয়। তাহলে কিয়ামুল লাইল মানে রাত্রে, যে কোনো রাত্রে সালাত আপনি ঘুমের আগে পড়েন কিংবা ঘুমের পরে পড়েন, ঘুম থেকে উঠে পড়েন, সেটা কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল এটা আম, ব্যাপক। আপনি ঘুমের পরে পড়েন, ঘুমের আগে পড়েন, কিয়ামুল লাইলের মধ্যে চলে আসবে, কিয়ামুল লাইল বলতে পারেন। কিন্তু তাহাজ্জুদ আপনি ঘুমের পরে পড়বেন, ঘুমের পরে মানে ঘুম থেকে উঠে যেটা পড়া হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয়। তো এই কারণে নামের মধ্যে পার্থক্য। তারপরে এই কিয়ামুল লাইল সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা যেটা কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল থেকে প্রমাণিত এবং ইজমা দ্বারা প্রমাণিত। সকল উম্মত থেকে এটা ইজমা হিসাব প্রমাণিত রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, যে যারা তাদের রবের জন্য সাজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত্রি অতিবাহিত করে। তাহলে মানে এই কিয়ামের কথা বলা হয়েছে, কিয়ামের কথা বলা সাজদারত অবস্থায় বলেন নামাজের মাধ্যমে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ওই মুত্তাকি বান্দাদের প্রশংসা করেছেন এই বলে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যে নিশ্চয় যারা মুত্তাকি তারা জান্নাতে হবে এবং ঝর্ণায় হবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, যে তারা আল্লাহ তাদের রব যা দিবে সেটাকে খুশি খুশি তারা গ্রহণ করবে, গ্রহণকারী হবে, এবং এর পূর্বে তারাই ছিল সৎকর্মশীল।
কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রে খুব কম মানে ঘুমায়। অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, এবং তারা সাহরির সময় কি করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তো ওই সময় সালাত আদায়কারী যারা কম ঘুমায় তাদের আল্লাহ তাআলা প্রশংসা করছেন। তারপর আল্লাহ তাআলা, এটি সূরা জারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা সূরা সাজদার 16 থেকে 17 নম্বর আয়াতে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা বিচ্ছিন্ন, এবং তারা তাদের রবকে তাকে ভয় করে, তার প্রতি আশা করে ডাক দেয়, দোয়া করে, আর আহ আল্লাহ তাআলা যা তাদেরকে দিয়েছেন তা থেকে তারা খরচ করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তো কোন নফস, কোন মানুষ জানে না যে তাদের জন্য কি ছুপিয়ে, মানে এই যে যারা রাত্রে সালাত আদায় করে তাদের প্রতিদান আল্লাহ তাআলা যে কি ছুপিয়ে রেখেছে তারা কেউ জানে না, কোনো মানুষই জানে না, কোনো প্রাণী জানে না। আর সেটা তাদের চক্ষু শীতল হবে। আর এটা ছবিত বিষয়, জাযাআম বিমা কানু ইয়ামালুন, যা তারা আমল করেছে তার এটা বদলা হবে। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। এরকম ভাবে সূরা জুমারের আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। জি, তাহলে এই রাত্রির ফজিলত কিংবা গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি। হাদিসে এইভাবে আছে যে আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে সর্বোত্তম সিয়াম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, এবং 5 ওয়াক্তের সালাতের পরে, ফরজ সালাতের পরে সর্বোত্তম নফল সালাতের মধ্যে সেটা হচ্ছে রাত্রের নামাজ, রাত্রের নামাজ। অনেকেই বলেছেন যে রাত্রির নামাজ এটা ফরজ নামাজের পরে আমভাবে এটা ফজিলতের অধিকারী, কিছু ওলামাদের নিকটে এটাই। তবে সঠিক মত হচ্ছে এই ব্যাপারে এটাই যে রাত্রির মানে আম নফলের মধ্যে রাত্রে যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি বলেন, সেটা যে আদায় করা হয় এটা সবচেয়ে উত্তম। আম নফলের মধ্যে এটা সবচেয়ে উত্তম। আর সুন্নাহ মানে সুন্নাতে রাতিব ছাড়া, কারণ সুন্নাতে রাতিবার বেশি গুরুত্ব, এর চেয়ে বেশি, মানে রাত্রে নামাজের চেয়ে বেশি গুরুত্ব সুন্নাতে রাতিবা। তাহলে হাদিসে যে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম নামাজ রাত্রে নামাজ, তাহলে এটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তো সাংঘর্ষিকের বিষয় নাই, মানে রাত্রে নামাজকে উত্তম বলা হয়েছে আম নফল নামাজে, সুন্নাতে রাতিব ছাড়া। এবার সুন্নাতে রাতেবা এটা মানে সমস্ত সুন্নাতের উপরে এটা ফজিলতের অধিকারী রাখে, সমস্ত আম নফলের উপরে অধিকারী রাখে। আর রাত্রের সুন্নাহ, রাত্রের নফল দিনের নফলের চেয়ে বেশি ফজিলত, এতে সকল ওলামাই এটা বলেন। তারপরে আপনি যদি দিনে আল্লাহর নিকটে ইস্তেগফার করেন, কিংবা সাহরির সময় ছাড়া অন্য সময় ইস্তেগফার করেন, তো এই ইস্তেগফারের চেয়ে উত্তম কোন ইস্তেগফার হবে? সাহরির সময় যদি কেউ ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মানে শেষ রাত্রে, তো শেষ রাত্রে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা বেশি উত্তম হবে কেউ যদি দিনে ইস্তেগফার করে, কিংবা রাত্রের প্রথম অংশে ইস্তেগফার করে, কিংবা রাত্রের মধ্য অংশে ইস্তেগফার করে। এটা চেয়ে উত্তম কোনটা হবে? যে রাত্রের শেষ অংশে ইস্তেগফার করবে সাহরির সময়। এই হচ্ছে বিষয়, তো কোনো সাংঘর্ষিক বিষয় নয়। তারপর এই কিয়ামুল লাইল, যারা এই কিয়ামুল লাইল করে এটা জান্নাতে নিয়ে যাওয়ার একটি অন্যতম আমল। আর এর দ্বারা সম্মান মর্যাদা বৃদ্ধি পায়, সম্মান মর্যাদা বৃদ্ধি পায়। যেমন হাদিসে বলা হয়েছে যে ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে জান্নাতে কিছু কক্ষ রয়েছে, মানে রুম রয়েছে, ঘর রয়েছে, যেগুলোর অংশ বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে, ভিতরে থেকে বাইরে অংশ দেখা যাবে, মানে সৌন্দর্য এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এত সুন্দর থাকবে। কাদের জন্য? আল্লাহ নবী বলেন লিমান আতাবাল কালামা, যারা কথা সুন্দরভাবে বলে, কথা দ্বারা অন্য কাউকে কষ্ট দেয় না, ওয়া আতামা তাআমা, এবং খাবার খাওয়ায় মানুষকে, ওয়া আদামা সিয়ামা, এবং
সিয়াম সাধনা করে, অনবরত ভাবে সিয়াম সাধনা করে সবসময়, ফরজ সিয়াম তারপরে নফল এগুলো। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রে সালাত আদায় করে যখন মানুষ ঘুমায়, যখন মানুষ ঘুমায়। তাহলে এদের জন্য জান্নাতে এরকম নিয়ামত রয়েছে। তাহলে কিয়ামুল লাইল করা, রাত্রে নামাজ পড়া, তাহাজ্জুদের সালাত আদায় করা, এটা কি জান্নাতে যাওয়ার একটি অন্যতম উপায়। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, সর্বপ্রথম যে বিষয়ের ব্যাপারে কথা বলেন আল্লাহ নবী, সেই বিষয়টি হচ্ছে এটা যে ইয়া আইয়ুহান নাস, যে হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, সালাম দাও। ওয়াতিমু তাম, খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাত্রে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকবে। তাদখুলুল জান্নাতে বিসালাম, এতে কি হবে, তোমরা জান্নাতে সহি সালামতে পৌঁছে যাবে। তাহলে এই রাত্রে নামাজের এত ফজিলত, এই নামাজে আমাদেরকে অভ্যস্ত করতে হবে, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে পড়তে হবে। এত বড় ফজিলত রাখা হয়েছে তার এই রাত্রের নামাজে। তারপরে আপনার মনে হয় সময় হয়ে গেছে, এখান থেকে আজকে ইতি করছি। ইনশাআল্লাহ ফির আগামী পর্বে এই কিয়ামুল লাইল আর তাহাজ্জুদ বলেন, তারপরে তারাবির ব্যাপারে আলোচনা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তারপরে ওই আলোচনা হবে যে তারাবি 8 রাকাত না 20 রাকাত, কোরআন ও হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব। আর উভয় পক্ষের দলিল কি আছে, সেই দলিলগুলোর মানে বিশুদ্ধতা কিরকম, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যা কিছু আমরা জানছি তার উপরে আমল করার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।